কৃষি বিদ্যা নিকেতন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা করব নবম দশম শ্রেণীর গণিতের যে বীজগাণিতিক রাশি অনুশীলনী 3.1 থেকে প্রশ্ন নাম্বার 8। এই অঙ্কটা যা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এই অঙ্কটা দেখা যায় প্রায় সময় পরীক্ষায় আসে। এখন আমরা একটু প্রশ্নটা পড়ে নিই। a + b = √7 এবং a - b = √5 হলে যে প্রমাণ করো যে 8ab * a² + b² = 24। আমাদের প্রশ্নে আগে কি কি দেওয়া আছে এই জিনিসটা আগে আমাকে লিখতে হবে। এখানে a + b = √7 দেওয়া আছে, এটা লিখে নিলাম a + b = √7। এরপরে প্রশ্ন দেওয়া আছে a - b = √5। এখন এটা আমাদের বাম পক্ষ, যে বাম পক্ষ থেকে আমাকে ডান পক্ষটা বের করতে হবে। আমরা এখানে লিখলাম বাম পক্ষ, যে বাম পক্ষ 8ab * a² + b²। এখন 8ab দেওয়া আছে, এটাকে আমরা ভেঙে লিখলাম 4ab * 2, আর এখানে দেওয়া আছে a² + b²। এই জিনিসটা লিখলাম। এখন যে আমাদের এখানে 4ab এর একটা সূত্র আছে কি, a + b² - a - b²। এটা আমাদের 4ab এর সূত্র। আগে আমরা 4ab এর সূত্রটা বসাই দিই, a + b² - a - b²। এরপরে মাঝখানে দেওয়া আছে ইনটু, আমরা ইনটুটা লিখলাম। এরপরে 2 * a² + b²। এখানে 2 * a² + b² এর একটা সূত্র দেওয়া আছে। সূত্রটা হচ্ছে কি, a + b² + a - b²। এখন এই পুরো সূত্রটা আমরা এখানে সরাসরি লিখে দিতে পারবো, a + b² + a - b²। এখন যে এখানে দেওয়া আছে প্রথমে a + b², a + b এর একটা মান দেওয়া আছে √7। আমরা এই জায়গায় a + b এর জায়গায় √7 বসালাম, উপরে হোল স্কয়ার মাইনাস। এরপরে দেওয়া আছে a - b এর মান আছে প্রশ্নে, এই যে √5 উপরে হোল স্কয়ার, মাঝখানে ইনটু। এরপরে আছে হচ্ছে a + b, a + b এর মান একইভাবে আমরা লিখতে পারি যে √7 উপরে হোল স্কয়ার প্লাস। এরপরে দেওয়া আছে a - b, a - b এর মান হচ্ছে √5, এখানে √5 লিখলাম। এতটুকু যেহেতু লিখছি, তাহলে এগুলো আমরা এই মানগুলো পাইছি আমাদের দেওয়া মান থেকে, এজন্য এখানে পাশে লিখতে পারি মান বসিয়ে। এখন এই যে এখানে হচ্ছে √7, এই যে √7 হোল স্কয়ার, 2 এবং রুট চলে গেল, আর থাকে 7 - 5 ইনটু, এই যে এখানে 7 দেওয়া আছে প্লাস এই যে এখানে 5। এখন এই যে এখানে 7 থেকে যদি 2 চলে, এখানে 7 থেকে যদি 5 চলে যায় আর থাকে 2। এখানে 7 এবং 5 এই দুইটা যদি আমরা যোগ করি হয় এখানে 12। এখন এই যে এখানে 2 আর এখানে 12, এই দুইটা যদি গুণ করি তাহলে হয় এখানে 24। এখন আমাকে প্রশ্নে বের করতে বলছিল 8ab * a² + b² = 24। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং এই যে বাম পক্ষ সমান ডান পক্ষ আমাকে প্রশ্নে প্রমাণ করতে বলছিল, তাই আমরা লিখতে পারি এটা প্রমাণিত। সুতরাং যে বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা আমাদের প্রমাণিত।